সম্মানিত দর্শক, লসাগু এবং গসাগু নির্ণয় করার রিপিটেড এই প্রসেসটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটা কতটাই আসলে বিরক্তিকর এবং বেশি সংখ্যা হলে সেটিতে আসলে বড় অবকাশ নেই। কিন্তু আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই ছোট্ট এবং সরল একটি ফাংশন ব্যবহার করে খুব সহজেই সে কাজটি করতে পারবো। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা লসাগু নির্ণয় করতে যাচ্ছি। তো এখানে প্রথমে আমরা ইকুয়াল সাইন ইউজ করব এবং এখানে যে ফাংশনটি ইউজ করব সেটি হচ্ছে LCM, লিস্ট কমন মাল্টিপল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি রিটার্নস দ্য লিস্ট কমন মাল্টিপল, এখানে চলে এসছে। তারপর আমরা ট্যাব কি প্রেস করছি এবং এখানে নাম্বার দিতে হবে। এখানে আমরা কমা ইউজ করে দিতে পারি, রেঞ্জ দিতে পারি। তো আমরা এখানে প্রথমে ড্র্যাগ করে দিলাম এবং এখানে আমি যে সংখ্যাটি রেখেছি প্রথমে এবং এখানেও সেই সংখ্যাটি রেখেছি। দেখুন এখানেও সেই একই সংখ্যাগুলো রেখেছি। আসলে এখানে যে সংখ্যাগুলো আছে এখানেও সেই সংখ্যাগুলো আমি রেখেছি বোঝার সুবিধার্থে। তো যাই হোক, এখন আমরা এন্টার কি প্রেস করি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 360, এখানে যে 360 আনসার সেটি আমাদের এটির সঙ্গে টোটালি ম্যাচ করেছে 360। তাহলে এটি কতক্ষণ লাগলো, এখানে কত স্বল্প সময়ের মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারলাম এবং এটাতে আমরা এন্টার কি প্রেস এখন ড্র্যাগ করলে ফিল করলে সবগুলো ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আমরা এটাকে যদি চেঞ্জ করে দিই, দেখুন আমরা যদি এখানে চেঞ্জ করে দিলাম, এখানে সাপোজ এখানে দিলাম 9, তাহলে অটোমেটিকলি সেটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা আসি, আবার এখানে 0 করে রাখলাম। এবার আমরা আসি গসাগুর জন্য আমাদেরকে ইউজ করতে হবে সেটা হচ্ছে GCD। তো GCD এটা হচ্ছে রিটার্নস দ্য গ্রেটেস্ট কমন ডিভাইসর। GCD আসলে মিন করছে গসাগুকে, যেটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইসর। তো এরপর ট্যাব কি প্রেস করলাম, এরপর আমরা এটাকে ঠিক একই রকমভাবে ড্র্যাগ করছি। ড্র্যাগ করলে এখানে এই সংখ্যাগুলোর গসাগু আসলে ক্যালকুলেশন হয়ে গেছে চমৎকারভাবে। এবং দেখুন এখানেও প্রপারলি আমরা প্রত্যেকটা সংখ্যার যে গসাগু সেটি আমাদের চলে এসছে। এবার আমরা এমন একটি সংখ্যা ব্যবহার করছি, এখানে ধরুন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এখানে আমরা 75 দিলাম, তাহলে এখানে চলে এসছে এবার 5। তো এভাবেই আমরা খুব সহজেই লসাগু এবং গসাগু নির্ণয় করার যে ফাংশনটি সম্পর্কে জানলাম। এটি আমাদের বিভিন্ন সময় হয়তো কাজ করার ক্ষেত্রে ক্যালকুলেশন করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারি। তো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের ভিডিওগুলোর মান উন্নয়নে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি, সহযোগিতা কামনা করছি। ভালো থাকবেন এই প্রত্যাশায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।